প্রায় প্রতিটা শিশুর বাচ্চাদেরই পেটে ব্যথা হয়। বাচ্চাদের পেটে ব্যথা কেন হয়, কী কারণে হয়, অজানা কোন কারণে পেটে ব্যথা হয়। শিশুদের পেট ব্যথা খুবই পরিচিত একটি সমস্যা। অনেক শিশুই প্রায়ই পেট ব্যথার কথা বলে। হ্যালো এভরিওয়ান, তোয়াস লাইফে সবাইকে স্বাগতম। কিন্তু কারো কারো ক্ষেত্রে পেট ব্যথার কারণ নির্ণয় করা যায় না, আবার ব্যথার ধরনও নির্দিষ্ট থাকে না। প্রায়ই এই শিশুদের মাথা ব্যথা, বুকে ব্যথা, পা কামড়ানো ও অন্যান্য নানা উপসর্গ থাকে। এরা ঠিকমতো ঘুমায় না, অস্থির, অবসাদগ্রস্ত ও খিটখিটে মেজাজের হয়। কোষ্ঠকাঠিন্যর সমস্যাও থাকতে পারে। যদিও এসব শিশুরা ব্যথার কথা বলে, কিন্তু আবার ব্যথা ভুলে খেলাধুলা, দৌড়ঝাঁপও করে। শিশুদের এ ধরনের পেট ব্যথা নিয়ে অভিভাবকেরা খুবই দুশ্চিন্তায় পড়েন। আর এই দুশ্চিন্তার অন্যতম কারণ হলো কী সমস্যায় ব্যথা হচ্ছে তা নির্ণয় করতে না পারা। যেসব কারণে শিশুদের এই পেট ব্যথা হতে পারে, শিশুদের পেট ব্যথার জন্য ইরিটেবল বাউল সিনড্রোম অন্যতম কারণ হতে পারে। এ সমস্যায় শিশুদের বারবার, বিশেষ করে খাওয়ার পর বাথরুমে যাওয়ার প্রবণতা থাকে। কোষ্ঠকাঠিন্য কিংবা পাতলা পায়খানা অথবা দুটো সমস্যাই থাকতে পারে। আবার কৃমির কারণেও পেট ব্যথা হতে পারে। কারো কারো ল্যাকটোজ ইনটলারেন্স থাকে বলে দুধ বা দুগ্ধজাতীয় খাবার যেমন কেক, চকলেট, ডেজার্ট খেলে পেটে ব্যথা হয়। পেটের অভ্যন্তরে কোনো অঙ্গ প্রদাহ হলে হঠাৎ প্রচণ্ড পেট ব্যথা করতে পারে। এসব সমস্যার মধ্যে অ্যাপেন্ডিসাইটিস, অন্ত্রপ্রদাহ অন্যতম। যক্ষ্মা, হেনোক শেনলেন পারপুরা, ক্রোনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস ইত্যাদি নানা গুরুতর কারণেও পেট ব্যথা হতে পারে বলে। কাজেই শিশুর পেট ব্যথায় প্রথমেই খতিয়ে দেখতে হবে কোনো রোগ আছে কিনা। তবে অনেকেই জানে না যে শিশুর পেট ব্যথার 70% ক্ষেত্রেই কারণটা পেটের সঙ্গে সম্পর্কিত থাকে না, কারণটা থাকে শিশুর মনের গভীরে। আজকাল মানসিক কারণে শিশুদের পেট ব্যথা হওয়ার প্রবণতা বেড়ে যাচ্ছে। অনেক শিশুর মানসিক কারণেও পেট ব্যথা হতে পারে। স্নায়বিক চাপ, বিষাদ, অবসাদ, উৎকণ্ঠা, উদ্বেগ, পরিবার বা স্কুলে কোনো সমস্যা থেকে এ ধরনের পেট ব্যথার উৎপত্তি হয়। অনেক সময় শিশুরা নিজেকে অবহেলিত মনে করে, মনোযোগ আকর্ষণে তার ব্যথার কথা বলে বাবা মাকে ব্যতিব্যস্ত করে তোলে। একে বলে অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার। যেসব শিশু অনেক অনুভূতিপ্রবণ তাদের ব্যথার উপলব্ধি বেশি। শিশুর মনের ব্যথা বা সমস্যা প্রকাশ পায় এই রহস্যজনক পেট ব্যথার মধ্য দিয়ে। তাই এরও চিকিৎসা প্রয়োজন। অবহেলা করলে স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ ক্ষতিগ্রস্ত হতে পারে, অবসাদ বাড়তে পারে। তাই প্রথমে দরকার হলে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আগে নিশ্চিত হতে হবে যে শিশুর পেট ব্যথার পেছনে কোনো শারীরিক কারণ রয়েছে কি না। এ ধরনের কোনো সমস্যা না থাকলে ধরে নিতে হবে মানসিক কারণে শিশুর পেট ব্যথা হচ্ছে। সেক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে শিশুর সমস্যা ও তার সমাধানের করণীয় ভালোভাবে বুঝে নিতে হবে। শিশুকে পর্যবেক্ষণে রাখতে হবে, প্রয়োজন পড়লে চিকিৎসার ব্যবস্থাও করতে হবে। ধন্যবাদ সবাইকে।